আসসালামু আলাইকুম। আমি বিপ্লব শেখ। তথ্য প্রবাহ 24-এর মাধ্যমে আছি আপনাদের সাথে। আমরা আজকে কথা বলবো 13 নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচিটা আছে, ঢাকা লকডাউন কর্মসূচি, ওই তার উপরে যে সরকারের পদক্ষেপগুলো কি, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আগামী 13 নভেম্বর আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আর এই কর্মসূচিকে ঘিরেই নানা ধরনের উত্তেজনা, সংশয়, চিন্তা ভাবনা জনমনে জন্ম দিচ্ছে। তো এটা নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল থাকলেও অনেকে আবার এটাকে নিতান্তই উড়িয়ে দিচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল একদম চূড়ান্তভাবে অসফল হয়েছে, মাঠেই নামতে পারেনি কেউ। আর যদিও আমরা জানি যে হচ্ছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ আছে। তো এই নিষিদ্ধ কার্যক্রমের মধ্য থেকে কিভাবে তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে, আদৌ পারবে কি না, এই বিষয় নিয়েও কিন্তু অনেকেরই একটা সংশয় থেকে যায়। তো তারপরেও আওয়ামী লীগ কিন্তু একটা বড় দল, তো যে কোনো জিনিস ঘটতে পারে, সাবধানতা অবলম্বন করাই মনে হয় শ্রেয়। যদিও হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হচ্ছে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। কিন্তু আসলেই কি সংশয় নেই? সংশয়ের জায়গা তো অবশ্যই থাকে, যার জন্য আমরা দেখতে পেয়েছি যে ওই কোর কমিটির মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা হয়েছে, ওই মিটিংয়ের পর থেকেই কিন্তু নানান ধরনের সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করেছে, ঢাকার যতগুলা প্রবেশ পথ আছে সব জায়গাতেই কিন্তু হচ্ছে পুলিশের চেকপোস্ট বাড়িয়েছে সরকার। তারপরে হচ্ছে ওই কোর কমিটির মিটিংয়ে কিন্তু একটা প্রস্তাবনা আসছিল যে মাঠ থেকে, মানে হচ্ছে 5 আগস্টের পর থেকে যে হচ্ছে মাঠে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তো এমন একটা প্রস্তাবনা এসেছিল ওই মিটিংয়ে যে আপনার মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীকে তুলে নেওয়া হবে। কিন্তু এই যে আওয়ামী লীগের যে কর্মসূচি, এটার জন্যই কিন্তু আবার হচ্ছে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে না, মাঠ পর্যায়ে এক্ষুনি হচ্ছে সেনাবাহিনী মাঠ পর্যায় থেকে উঠে আসছে না, আরও থাকবে, কিছুদিন আরও থাকবে। তো এটা তারপর আমরা আরও দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে মিটিংটা, কোর কমিটির যে মিটিংটা হয়েছে, ওই মিটিংটা কিন্তু মঙ্গলবার অর্থাৎ আজকে 11 নভেম্বর হওয়ার কথা ছিল। তো এটা কিন্তু আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করেই একদিন আগায় নেওয়া হয়েছে, যেটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু 10 নভেম্বর হচ্ছে সোমবারে। তো এটা আসলে মূলত এই আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরেই কিন্তু এই এই মিটিংটা আগায় নেওয়া হয়েছে। তো হচ্ছে ওখান থেকে নানান ধরনের সিদ্ধান্ত এসেছে যে ওখান থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনার নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন হচ্ছে বিজিবি বলেন, পুলিশ বলেন, তারপরে র্যাব বলেন বা হচ্ছে সেনাবাহিনী বলেন, এমনকি গোয়েন্দা সংস্থা মিলে হচ্ছে পুরো ঢাকায় হচ্ছে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এমনকি হচ্ছে ঢাকার বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। তো ঢাকার প্রবেশ পথে নানান ধরনের হচ্ছে চেকপোস্ট দেওয়া হয়েছে, তল্লাশি চালানো হচ্ছে, ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তো এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু একটা সক্রিয় ভূমিকা এখানে রয়েছে। ছাত্রদল, ছাত্র শিবির, এরাও কিন্তু ঘোষণা করেছে যে 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে। এরপরে হচ্ছে আমরা নিশ্চিতভাবে তারপরেও থাকতে পারতেছি না যে আওয়ামী লীগ কি আসলেই কোনো কর্মসূচি করতে পারবে না। তো এটা নিয়ে আসলে কি হয় এটা তো আসলে ওইভাবে বলা যাচ্ছে না। তবে আমরা যদি একটু বিগত দিনগুলোর ঘটনাগুলো দেখি, আওয়ামী লীগ কিন্তু ঝটিকা মিছিল করেছে অনেক জায়গাতে, সারা দেশব্যাপী কিন্তু ঝটিকা মিছিল তারা করেছে। তো মিছিলগুলা কিন্তু স্থায়িত্বকাল কিন্তু খুব বেশি ছিল না।
আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা করে চলে গেছে। তার এই ঝটিকা মিছিলগুলো মানে বেশিরভাগ সময়ই হচ্ছে মধ্যরাতে তারা করত। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের ভিতর কিন্তু একটা ভয় আছে, ভয় তো থাকবেই। কারণ হচ্ছে আওয়ামী লীগের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এভাবেই বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম যদি দেখা যায় মাঠে, তাহলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তো এই পর্যায়ে ধরাও পাকড়াও গ্রেফতার এগুলোর জন্যই আওয়ামী লীগ আসলে ওভাবে মাঠে সক্রিয় না, যদিও সোশ্যাল মিডিয়াতে তারা ভালো সক্রিয়। তো এর জন্যও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে সাইবার টিমকে অ্যালার্ট করেছে যে এই ধরনের যেন হচ্ছে সরাসরি তারা করতে পারে, ব্যবস্থা নিতে পারে। আওয়ামী লীগ তো তার গ্রহণযোগ্যতা জনগণ থেকে অনেক আগেই হারাই ফেলছে। তো যার জন্য কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম ওইভাবে হচ্ছে আসছে না, সামনেও আসছে না। সরকার রাষ্ট্রপক্ষ তো কোনোভাবেই আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছেন, রাজনৈতিক দলগুলাও তাই, আবার দেশের জনগণের মধ্যেও ওইভাবে। মানে আওয়ামী লীগের তো একটা বড় সংখ্যক নেতাকর্মী আছে, বা আওয়ামী লীগের কিছু মানে ভক্ত বা খুব বেশি একদম কোর ফ্যান ফলোয়ার আছে যারা হচ্ছে আওয়ামী লীগ বলতে অন্ধ। তারা ছাড়া আসলে এমনি জনগণের কাছে আওয়ামী লীগের যে একটা নর্মাল গ্রহণযোগ্যতা, এই যেমন ধরেন হচ্ছে অন্যান্য দলের পার্টির সমর্থকরা যেমন অন্য একটা দলের সমর্থকরা যেমন অন্য দলের প্রতি অতটা মানে অ্যাগ্রেসিভ না, খুব না যে না ওকে আসতেই দেওয়া যাবে না, এমন না যে আমি আমার দলকে সাপোর্ট করি আর এক দল আছে থাক, এরকম নর্মালভাবে নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু অমন না, যে আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু জনগণ কিছু সংখ্যক মানে জনগণ ছাড়া, আওয়ামী লীগের সাথে যারা জড়িত আছে তারা ছাড়া কিন্তু আসলে ওইভাবে জনগণ আওয়ামী লীগকে নিচ্ছে না, এখন অবধি নিচ্ছে না আওয়ামী লীগকে, বা আওয়ামী লীগের কার্যক্রম কেউ ভালোভাবে নিচ্ছে না। তো এমন একটা পরিস্থিতিতে আসলে তাদের কার্যক্রম কিভাবে তারা সফল করতে আদৌ পারবে কি না, যে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আর হচ্ছে গিয়া তারপরেও দেখা যাচ্ছে যে রিসেন্টলি হচ্ছে আপনার বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ এদিক থেকে কিছু কিছু নেতাকর্মী ঢাকায় আসার পথে হচ্ছে তাদেরকে আটক করেছে। এছাড়া হচ্ছে একটা মানে সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য আসছিল, এটা সত্যতা কতটুকু আমি ঠিক জানি না, যে গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনী থেকে হচ্ছে অভিযান চালিয়ে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরা হয়েছে, যারা কিনা হচ্ছে রাতে হচ্ছে বেলুন উড়িয়ে কর্মসূচি পালনের একটা পদক্ষেপ নিচ্ছিল, বা এমন একটা প্ল্যানিং তাদের ছিল। তো এই ধরনের একটা টিমকে হচ্ছে আটক করা হয়েছে। তো এটা আসলে আমি ওটা সত্যতা জানি না, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। তো এই হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে বর্তমান পরিস্থিতি। সরকারের দিক থেকে একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আপনার আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো সংশয় নেই, তারপরেও কিন্তু তারা আসলে ওই ওই জায়গাটা ওই জায়গাটায় নেই যে তারা নিশ্চিন্তে আছে বা আছে। তো তারা তাদের সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য, বা হচ্ছে কোনো ধরনের যাতে অরাজকতার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু তারা সর্বোচ্চ ব্যবহারটাই করতেছে আইনের। তো দেখা যাক এখন যে কি হয়। এদিকে আবার আজকে হচ্ছে জামাতের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল পল্টনের, যেটা হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত ও তারা হচ্ছে কর্মসূচি পালন করবে। তো এখানে কিন্তু তারা মানে এমন একটা দাবি জানিয়েছে যে তারা আশা করছেন মানে লক্ষাধিক কর্মী বা হচ্ছে সমর্থক তাদের সমাবেশে উপস্থিত থাকবেন। তো এত বড় একটা সমাবেশে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু হচ্ছে একটা আওয়ামী লীগের একটা কর্মসূচির সামনে ঘিরে এত উত্তেজনা রাজনৈতিক মাঠে। আবার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আগামী কয়েকদিন, অর্থাৎ হচ্ছে শুধু 13 নভেম্বর না, আগে পিছে কয়েকদিন হচ্ছে প্রচুর নজরদারিতে থাকবে পুরো শহর। তো এর মধ্যে জামাতের কর্মসূচি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখা যাক যে বিষয়টা কেমন দাঁড়ায় বা কি হয়। আওয়ামী লীগের যে কর্মসূচি এটা আসলে বাস্তবায়ন হবে কি না, এটা আসলে সময় বলে দিবে।